স্টুডেন্টস, তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। যারা যারা এতদিন ধরে ওয়েট করেছিলে এসএসসি জিডি পরীক্ষার জন্য, তো এসএসসি জিডি 2025 থেকে 26-এর নোটিফিকেশান খুব শীঘ্রই তোমরা তো অলরেডি পেয়ে গেছো, যেখানে কি না ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের 11ই নভেম্বর থেকে। এবং মোট যদি শূন্য পদের কথা বলো, প্রায় 1 লক্ষের কাছে, প্রায় 1 lakhs-এর কাছে। সো তোমরা যারা যারা এই ভ্যাকান্সির জন্য ওয়েট করে এতদিন ছিলে, তোমাদের কিন্তু স্বপ্ন সত্যি করার পালা বা সময় চলে এসেছে। যেখানে কিনা সিআরপিএফের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 34,000-এর কাছে, এবং সিআইএসএফে দেখতে পাচ্ছ 31,000+ পোস্ট আছে। বিএসএফে দেখতে পাচ্ছ 12,808টা পোস্ট আছে। যেখানে আইটিবিপিতে দেখতে পাচ্ছ প্রায় 9,800টা, অর্থাৎ প্রায় 10,000-এর কাছে পোস্ট আছে। এবং এসএসবিতে দেখতে পাচ্ছ 8,646টা পোস্ট, এবং এআরে দেখতে পাচ্ছ তোমরা 3,377টা পোস্ট। তো সব মিলিয়ে প্রায় 1 লক্ষের কাছে কিন্তু পোস্ট তোমার হাতের কাছে। এবারে কিন্তু চাকরি লাগাতেই হবে। যারা এসএসসি জিডি স্বপ্ন নিয়ে এগোচ্ছিলে, তোমরা অনায়াসে প্রিপারেশান জার্নিটাকে এতটা মজবুত করো যেন এর মধ্যে একটা সিট তোমার হয়ে যায়, একটা সিট তোমার হয়ে যায়। ওকে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে স্যার? হচ্ছে 11ই নভেম্বর থেকে শুরু হচ্ছে, 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ 11ই নভেম্বর ফর্ম ফিল আপ শুরু হবে আর ঠিক 15ই ডিসেম্বর ফর্ম ফিল আপ কিন্তু শেষ হবে। স্যার কীভাবে নিয়োগ প্রক্রিয়া বা এর মধ্যে কেমনভাবে নিয়োগ হয় আপনি একটু বলে দিন। অবশ্যই দেখে নাও, 4টে পদ্ধতিতে তোমাদের নিয়োগ করা হয়ে থাকে এই এসএসসি জিডির পরীক্ষাতে। প্রথমে এক্সাম দিতে হয়, তারপর ফিজিক্যাল হয়, তারপরে মেডিকেল হয়, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয়, এবং তারপরেই কিন্তু জয়নিং। তারপরেই কিন্তু আমাদের জয়নিং। আশা করছি বোঝা গেল, আশা করছি ক্লিয়ার। এবারে পরবর্তীতে কি বলছি দেখো, এখানটায় স্যার প্রশ্নের টাইপ বা প্যাটার্ন কেমন হবে? 80টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে। যারা নূতন আছি তারা কিন্তু অবশ্যই ভালো করে বুঝবো। 80টা প্রশ্ন 2 নম্বর করে, প্রতিটা প্রশ্ন যদি 2 নম্বর করে হয়, 80টা প্রশ্ন মানে 160 মার্কের পরীক্ষা। এবং টাইম থাকবে 60 মিনিট, অর্থাৎ 1 আওয়ার। তাহলে 1 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু এই 80টা প্রশ্নের আনসার করতে হবে। প্রশ্ন কোথা থেকে থাকবে? 20টা প্রশ্ন থাকবে রিজনিং থেকে, 20টা থাকবে অঙ্ক অর্থাৎ ম্যাথ থেকে, 20টা থাকবে জিকে বা জিএস থেকে, 20টা থাকবে ইংলিশ থেকে অথবা হিন্দি থেকে। যারা যে রিজিয়ন থেকে মোটামুটি বিলং করো, যারা ইংলিশ পারবে তারা ইংলিশ থেকে করবে, যারা হিন্দি তারা হিন্দি থেকে করবে। ওকে, বয়সের সময়সীমা তাহলে স্যার বয়স কী বা আমাদের এজ কী লাগবে? এজ লাগবে, দেখো জেনারেল বা ইডব্লিউএস হলে তুমি 18 থেকে 23 বছরের মধ্যে তোমার এজ থাকতে হবে। যদি ওবিসি হও তাহলে 18 থেকে 26 বছর। যদি এসসি এসটি হও তাহলে 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং স্যার এখানে কি হাইটের ব্যাপার আছে? অবশ্যই আছে, যেহেতু এখানে ফিজিক্যাল মেজারমেন্ট আছে, তাই তো পিএমটি আছে, বা তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের অবশ্যই হাইট থাকবেই। তাই হাইট ছেলেদের জন্য মনে রাখবে 170 সেন্টিমিটার, এসটিদের জন্য একটু ছাড় থাকে, তোমরা সবাই জানো, যেটা কিনা 162.5, এবং মেয়েদের জন্য 157, অর্থাৎ এদের মেয়েদের আবার এসটির জন্য 150। তাহলে এই হাইট আছে, ঠিক এই তোমাদের এজ ক্রাইটেরিয়া আছে। এবং এখানটায় তোমাদের পুরো সিলেবাস, কোথা থেকে কেমন প্রশ্ন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে, পুরো এক্সামের পদ্ধতি সবটাই বলে দিলাম। শূন্যপদ কত সব বলে দিলাম, কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেটাও কিন্তু বলে দিলাম। তাই তোমরা কিন্তু নিজেরা একেবারে নিজেদের প্রিপারেশান জার্নিটাকে এতটাই স্ট্রং করো যেন এর মধ্যে একটা সিট তোমার কিন্তু চাই এরকমভাবে। বাবা মায়ের চোখে মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মায়ের এতদিনের চোখের জল মোছার জন্য, বাবা মার কষ্ট দূর করার জন্য একটা সিট কিন্তু তোমার চাই। তাই প্রিপারেশান জার্নিটাকে খুব শীঘ্রই এবং ভালো করে মজবুত করে নাও যেন একটা সিট তোমার জন্য হয়। ওকে, তো চলো, এতক্ষণ আমাকে শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যাট সেকশানে বা কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের এই রিলেটেড ক্লাস চাই কি না। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।